আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে অসাধারণ একটা ম্যাজিক দেখাবো। মনে করো তোমাকে কেউ বললো 307 বর্গ করতে, 307 বর্গ করতে একেবারে ম্যাজিক পদ্ধতিতে তুমি 307 বর্গ করে দিতে পারবা। এইখানে 3 আছে তাই না, 307 এর স্কোয়ার করতেছো তুমি। এখানে 3 আছে, 3 এর স্কোয়ার মানে 3 এর বর্গ করলে আসে 9। তুমি এই পাশে 9 লিখে ফেলছো। এখানে আছে 7, 7 এর বর্গ করলে আসে 49। তুমি এখানে 49 লিখে ফেলছো। আর এখন 3, 7 আর 2 গুণ করে দাও। 3 আর 7 গুণ করলে 3 সাথে 21, 21 আর 2 গুণ করলে 42। এটাই তোমার অ্যান্সার। তার মানে 307 এর বর্গ করলে তোমার আসতেছে 94,249। একেবারে মুহূর্তের মধ্যেই তোমার কিন্তু বর্গ করা শেষ। পুরাই ম্যাজিক, তাই না? আসলে ম্যাজিক থাকলে, ম্যাজিক যদি তোমাদের লেগে থাকে তাহলে তোমরা একটু কমেন্টে আমাকে জানাও আসলে তোমাদের ম্যাজিক লেগেছে কিনা। আসো আমরা আরো কিছু প্র্যাকটিস করি। মনে করো তোমাকে আমি যদি বলি 404 এটার স্কোয়ার করতে, তাহলে কি হবে? 4 এর স্কোয়ার 16, এই 4 এর স্কোয়ার 16। তো দুইটা তোমার কিন্তু স্কোয়ার হয়ে গেছে, তাই না? এখন কি করতে হয় জানি, এইটা এইটা আর এইটা গুণ করা। 4 আর 4 গুণ করলে হচ্ছে 16, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 32, মানে 4 আর 4 গুণ করলে 16, 16 দ্বিগুণে 32। তোমার অ্যান্সার শেষ। পুরাই ম্যাজিক, ম্যাজিকের মতো করে কিন্তু তুমি স্কোয়ার করে ফেলতে পারতেছো। এর আগে আমার এই পেজে এবং চ্যানেলের মধ্যে 2 অঙ্কের বর্গ কিভাবে করে ম্যাজিক পদ্ধতিতে করতে হয় সেটা কিন্তু দেয়াই আছে, তাই না? এটা তোমরা সবাই দেখেছো। আমরা আরো একটু প্র্যাকটিস করি। মনে করো তোমাকে আমি বললাম যে 312 এইটার স্কোয়ার করতে, 312 এর স্কোয়ার করতে। তো দেখো প্রথম যেই এই 3 অঙ্কের মধ্যে ফার্স্ট যে ডিজিটটা আছে সেই ডিজিটটাকে আমি একটা মনে করব, আর লাস্টের যে দুটো ডিজিট এটা মিলে আরেকটা সংখ্যা মনে করব। এভাবে করে কিন্তু মাঝখানে তো 0 ছিল এর আগে, সেজন্য ওই 03 মানে 03 এ ধরেছি, বা 04 মানে 4 ধরেছি। এখানে যেহেতু 1 2 আছে তার মানে এটাকে 12 কাউন্ট করতে হবে। তো এখানে দেখো একটু কঠিন টাইপের গুলো কিভাবে করে করতে হয়। তুমি দেখো এখানে কিন্তু তোমার তিনটা স্লট ছিল না। একটা হচ্ছে 3 এর বর্গ করবা, মানে 3 এর বর্গ করলে কত? 9। আচ্ছা এখানে একবারে ডান পাশে কি আসবে? 12 এর বর্গ, 12 এর বর্গ করলে কি 144। হ্যাঁ আগের মতোই। এরপরে 3, 12 আর 2 গুণ করব। 3 আর 12 গুণ করলে 3 12 36, 36 দুগুণে 72। এইখানেই শেষ না, আমরা মনে রাখবো এই প্রত্যেকটা এই যে ডান পাশের দুইটা স্লটেই দুটার বেশি ডিজিট বসতে পারবে না। তাহলে এখানে তো 3টা ডিজিট বসেছে, এই 3টা ডিজিট বসলে এই ডিজিটটা জাস্ট এর সাথে তুমি যোগ করে দিবা। এই যে এইটাকে তুমি হাতে 1 আছে মনে করে এর সাথে তুমি যোগ করে দিবা। তাহলে কি হবে অ্যানসার? 97344। এই যে 72 এর সাথে 1 যোগ করলে কি 73 হয়, তাই সেই জন্য 97344 এটাই তোমার অ্যান্সার। মানে এই 1টা কাটা দিয়ে এই 1টা এর সাথে যোগ করে দিব, তাহলে কি 73 হয়ে যাচ্ছে। 97344 তোমার অ্যান্সার। পুরাই মজা। এভাবে করে কিন্তু তুমি মজা করে গুণ করে ফেলতে পারবা। আসো আরো আমরা প্র্যাকটিস করি, আরো প্র্যাকটিস করি। তোমরা সবাই পারবা, সবাই পারবা। 2 অঙ্কের যে ম্যাজিকটা ছিল, 2 অঙ্কের ম্যাজিকটা তোমাদের মনে আছে সবারই। তারপরেও এখন তোমাদের কিন্তু 2 অঙ্কের ম্যাজিকটাও তোমার কাজে লাগবে। মনে করো তোমাকে আমি বললাম যে 324 এইটার স্কোয়ার করতে। এখানে একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 24। তাহলে আমার তো এক পাশে 3 এর স্কোয়ার করতে হবে। 3 এর স্কোয়ার হচ্ছে 9, 3 এর বর্গ করলে 9। এই পাশে কি লাগবে জানি? 24 এর স্কোয়ার করতে। আচ্ছা 24 এর স্কোয়ার আমরা কি ম্যাজিক পদ্ধতিতে শিখেছিলাম, মনে আছে? যে কিভাবে করে 2 অঙ্কের সংখ্যাগুলোর বর্গ একেবারে এক লাইনে করতে হয়। প্রথমে 4 এর স্কোয়ার হচ্ছে 16, 16 6, তারপরে 2 গুণন 16 6 হাতে থাকলো 1, 2 গুণন 4, 4 দুগুণে 8 দুগুণই হচ্ছে 16, 16 আর 1 মিলে হচ্ছে 17, 17 7 হাতে আবার 1, আর 2 এর স্কোয়ার করলে 4, 4 আর 1 হচ্ছে 5, 576। প্রথমে এই সংখ্যার স্কোয়ার করতে হয়, তারপরে এই 3টা গুণ করতে হয়, লাস্টে এইটার স্কোয়ার করতে হয়। এটা নিয়ে কিন্তু আমার ভিডিওটা তোমরা সবাই দেখেছো, তাই না? এটা আবার যদি তোমাদের মনে না থাকে এটা আরেকবার যে দেখে আসতে পারো যে কিভাবে 2 সংখ্যার বর্গগুলা খুবই ম্যাজিক পদ্ধতিতে করে। তার মানে 24 এর স্কোয়ার হচ্ছে 576। তাহলে এখানে কি 576 বসবে? কারণ এইখানে 3 এর স্কোয়ার, এখানে 24 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার, এখানে 24 এর স্কোয়ার। আর মাঝখানে জানি কি বসবে?
3 ইন্টু 24 মানে 3 24 72, 72 দ্বিগুণে 144, এখানে 144 বসবে। কিন্তু আসলে কি এখানে দুইটা ডিজিট বসার কথা, এখানে দুটো ডিজিট বসার কথা, কিন্তু এই দুটাতেই 3টা করে ডিজিট বসেছে। তাহলে জানি কি করতে হবে, এই লাস্ট ডিজিটটা কাটা দিয়ে এইটা এর সাথে আমি যোগ করে দেব। তাহলে কি আসবে, এখানে 149 চলে আসবে, কিন্তু এইখানেও লাস্ট ডিজিটটা কাটা দিয়ে এর সামনের সাথে যোগ করে দেব। তাহলে দেখো কি আসলো, এখানে থাকলো 76, এই 5টা যদি এর সাথে যোগ করা যায় 149, তার মানে 49 থাকবে, এই একটা এর সাথে যোগ করলে এখানে আসতে 10, তার মানে 10 49 76। এইভাবে করে তুমি যে কোনো 3 অঙ্কের বর্গগুলা মুহূর্তের মধ্যে করে দিতে পারবা, একেবারে মুহূর্তের মধ্যেই তুমি এইভাবে স্কয়ার করে ফেলতে পারবা। কিন্তু তা না হলে 324 আর 324 যদি তুমি ম্যানুয়ালি গুণ করো অনেক সময় লাগবে। আসো আমরা আর একটা প্র্যাকটিস আমি তোমাদেরকে করতে দেই, তোমরা একটু আমাকে কমেন্টে জানাবা এইটার স্কয়ার তোমরা আসলে বের করে ফেলতে পারবা কি পারবা না। মনে করো তোমাকে আমি যদি বলি যে 221 বর্গ তোমরা নিজেরা পারবা কিনা, বলো দেখি কি করতে হবে। এই পাশে 2 এর স্কয়ার, এই পাশে 21 এর স্কয়ার, দুইটা এই আর মাঝখানে বসবে 2 ইন্টু 21 ইন্টু 2, কিন্তু মনে রাখতে হবে এগুলোতে দুটা করে ডিজিট বসবে। পুরো এই ম্যাজিক পদ্ধতিতে এইভাবে করে কিন্তু তুমি 3 অঙ্কের বর্গগুলা কিন্তু তুমি করে ফেলতে পারবা। তো তোমাদের আসলে ভিডিওটা কেমন লাগলো আমি জানতে চাই, তোমরা একটু কমেন্টে জানাও। তোমরা সবাই অনেক ভালো থাকো, আল্লাহ হাফেজ।